একদিন শ্রী শ্রী বাবুরাম মহারাজকে বললুম, ধ্যান জপ করে যদি কিছু অনুভূতি হয় তবেই সাধন পথে উৎসাহ আসে, নইলে এগুচ্ছি না পিছুচ্ছি কিছু বোঝা যায় না। বললেন, ধরে থাকতে হয়, খুঁটি ধরে ঘুরতে হয়, খুঁটি ছাড়লেই পড়ে যাবি। খানদানি চাষারা 12 বছর অনাবৃষ্টি হলেও চাষবাস ছাড়ে না। সন্ধ্যা নাগাদ পাতা সকলেরই পড়বে, এসব ঠাকুরের কথা। বুড়ো গোপালদা বলতেন, ঠাকুরের কাছে প্রথমবার গিয়ে কিছুই বুঝতে পারলুম না, কেন একে লোকে মহাপুরুষ বলে। আবার গেলুম, কিন্তু সেই একই ধারণা নিয়ে ফিরলুম। ভাবলুম আর যাব না। শেষে এক বন্ধুর অনুরোধে তৃতীয়বার গেলুম। এইবার এক অদ্ভুত টান অনুভব হতে লাগলো। এইবার ঠাকুর তাকে ধরলেন। গোপালদা বলতেন, তারপর থেকে দিন রাত কেবল তার কথা মনে পড়ে বুকের মধ্যে যেন সর্বদাই কি একটা বেদনা অনুভব করতুম। অনেক চেষ্টা করেও তার মুখ ভুলতে পারলুম না। এইভাবে তার কৃপার প্রতীক্ষা করে থাকতে হয়। যেদিন ধরবেন সেদিন বুঝতে পারবি, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিন্তু ছাড়বার জো নেই। আবার মজা দেখ, যদি বা ওই আকুলি বিকুলি ভাবটা কেটে যায়, তখন আবার ওই ভাবটা পাবার জন্য এক অদ্ভুত বিরহ ব্যথা উপস্থিত হয়। তার বিরহটাই মধুর বলে বোধ হয়। পরে খ্রিস্টান মিস্টিকদের বই পড়ে বুঝলুম, প্রভুর ভক্তের আত্মাকে ধরাটাকেই তারা পবিত্রাত্মার অবতরণ বলে বর্ণনা করেছেন। ভগবানের আকর্ষণী ভক্তের হৃদয়ে ভক্তিরূপে প্রকটিত হয়। শ্রী শ্রী ঠাকুর যাকে বলতেন, প্রেম হয়েছে। দিব্যবাণীর প্রতিধ্বনি স্বামী বাসুদেবানন্দ। শিরোনাম, তিনি যাকে ধরেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।